অন্ধকারের বুক চিরে যে কণ্ঠ বলেছিল, ওঠো, জাগো, সে কণ্ঠ আজও বাতাসে ভাসে আমাদের শিরায় রক্ত হয়ে। বিবেকানন্দ মানে শুধু নাম নয়, এক অনন্ত প্রশ্ন। আমি কে? কেন এসেছি? কোথায় যাব? তিনি শিখিয়েছিলেন, ঈশ্বর দূরে নয়, ঈশ্বর লুকিয়ে আছে মানুষের চোখের জলে, ক্ষুধার্তের মুখে, অবহেলিতের দীর্ঘশ্বাসে। সেবাই ধর্ম, এই ছিল তার সাধনা। দুর্বলতাকে তিনি পাপ বলেছিলেন, আর শক্তিকে বলেছিলেন আত্মার পরিচয়। মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিলেন যুবককে। ভয় নয়, সাহসী হোক জীবনের ভাষা। ভারতকে তিনি দেখেছিলেন আত্মার দেশ হিসেবে, যেখানে জ্ঞান আর করুণা হাত ধরাধরি করে চলে। পাশ্চাত্যকে দিয়েছিলেন দর্শনের আলো, আর পূর্বকে ফিরিয়ে দিয়েছিলেন আত্মবিশ্বাস। তার কথায় ছিল আগুন, তবু সেই আগুন পোড়ায় না, আলো দেয়। ভাঙে না মানুষ, গড়ে তোলে মানুষ। শেখায় নিজেকে বিশ্বাস করতে। আজও ক্লান্ত মনে তাঁর বাণী ওষুধ। আজও পরাজয়ে তিনি দাঁড়িয়ে থাকা কাঁধ। বিবেকানন্দ মানে চলমান প্রেরণা, এক জীবন্ত দর্শন। যদি প্রশ্ন থাকে জীবনের মানে নিয়ে, তার কথায় মিলবে পথের দিশা। যদি ভয় থাকে সামনে এগোতে, তার কণ্ঠ বলবে তুমি পারবে, হ্যাঁ তুমি পারবে। বিবেকানন্দ শুধু ইতিহাস নন, তিনি শুধু বর্তমানও নন, তিনি ভবিষ্যতেরও ডাক। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। হ্যাঁ, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ।